নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট রসগোল্লা কিভাবে তৈরি করা যায়। এই পয়লা বৈশাখে আমরা বাড়িতেই তৈরি করব গরমা গরম রসগোল্লা, আর সব পরিবারে একসঙ্গে এনজয় করব। আসুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে ওভেনের মধ্যে একটা পাত্র নিয়ে তার মধ্যে 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি। এবার দুধটা ফাটানোর জন্য আমি একটা সলিউশন তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, আর তার সঙ্গে দিয়ে দেব 2 চামচ জল। যতটা ভিনিগার ততটাই জল দেবেন, ডাইরেক্ট ভিনিগার দিয়ে দেবেন না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। এবার দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। দেখুন এইভাবে দুধটা ফুটে উঠেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দুধটা খুব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে একটা হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ গরম ভাবটা যেন কেটে যায়। খুব গরম অবস্থাতেও ভিনিগারটা দেওয়া যাবে না, তাহলেও পনিরটা শক্ত হয়ে যাবে এবং রসগোল্লাগুলো ভালো হবে না। এবার দেখুন 2 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি একটু একটু করে সলিউশনটা দিচ্ছি। দেখুন একটু একটু ফেটে এসেছে, আবারও একটু দেব। একসঙ্গে পুরোটা কিন্তু দেওয়া চলবে না। এই ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনার রসগোল্লা খুব ভালো হবে। একটু একটু করে ভিনিগারের মিশ্রণটা দেবেন আর নাড়াতে থাকতে হবে। দেখুন সুন্দর ফেটে আসছে। সবুজ রঙের জলটা হয়ে যাবে, তখন ভাববেন যে ছানাটা তৈরি হয়ে গেছে। দেখুন জলটা একটু সবুজ সবুজ হয়ে গেছে। আমি এখানে টেস্টার নিয়েছি, একটা পাত্রের উপরে রেখে একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি, তার উপরে ছানাটা ছেঁকে নেব। এবার ছানাটা প্রচণ্ড গরম আছে, এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে দিচ্ছি, যাতে ভিনিগারের টক ভাবটাও চলে যাবে এবং ছানাটা ঠান্ডা হয়ে যাবে। এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে এবার আমি এভাবে কাপড়টায় মুড়িয়ে দেখুন জলটা চিপে চিপে বের করে দেব। খুব বেশি প্রেস করবেন না কিন্তু। দেখুন আমি কিভাবে প্রেস করে দিচ্ছি, এইভাবেই জলটাকে ঝেড়ে ফেলতে হবে। এরপরে আপনারা এটা 1 ঘন্টার জন্য কোথাও টাঙিয়ে রাখতে পারেন। আমি কি করলাম, একটা কিচেন তাওয়ালের মধ্যে এটাকে মুড়ে দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্যে, যাতে এর মধ্যে যা অবশিষ্ট জল থাকবে তাওয়ালটা টেনে নেবে। দেখুন 20 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন ছানাটা থেকে জলটা সব বেরিয়ে গেছে। খেয়াল রাখবেন জলটা যেন খুব বেশি বেরিয়ে না যায়, তাহলে কিন্তু ছানাটা ড্রাই হয়ে যাবে। এবার আমি ছানাটাকে একটু ভেঙে নিলাম ভালোভাবে, দিয়ে একটা কাপের মধ্যে মেপে দেখাচ্ছি আপনাদের যে 1 লিটার দুধ থেকে আমি এখানে 1 কাপ ছানা তৈরি হয়েছে। এবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখানোর সময়ও আপনাকে খেয়াল রাখতে হবে, খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, আলতো হাতে মাখাতে হবে। আর এমনভাবে মাখাতে হবে যেন মিশ্রণটা মসৃণ হয়। হাতের তালু দিয়ে দেখুন আমি এইভাবে প্রেস করছি, কিন্তু খুব জোরে প্রেস করবেন না, তাহলে কিন্তু রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ মেখে নিয়েছি। খুব বেশি সময় ধরে মাখবেন না, যাতে না এর থেকে ঘিটা বেরিয়ে আসে। এবার এর মধ্যে আমি দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লোর 2 টিস্পুন। খুব বেশি কিন্তু দেবেন না, এর জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কর্নফ্লোর দিয়েছি। অ্যারাউটও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, সেটাও ব্যবহার করতে পারেন। এবার কর্নফ্লোরটা দেওয়ার পরে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখাতে হবে, খুব বেশি প্রেস করবেন না, আর ঘি যেন রিলিজ না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। এবার মিশ্রণটা থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি।
বলটা বানানোর সময় খেয়াল রাখবেন যে ক্র্যাক যেন না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু আপনাকে আরও 1-2 মিনিট মাখিয়ে নিতে হবে। দেখুন বলগুলো তৈরি করেছি, এর মধ্যে কিন্তু কোনো ক্র্যাক নেই। এবার পুরো মিশ্রণটা থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এতে একসঙ্গে কেটে নিলে কি হবে, সমস্তগুলো সাইজ একই রকম হবে। আমি পুরো মিশ্রণটা থেকে বলগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল শেপ দিয়ে দেব। 2 হাতের তালুতে এভাবে নিয়ে একটু হালতো ঘোরাতে থাকবেন, তাহলেই গোল হয়ে যাবে। দেখুন আবার একটা দেখাচ্ছি, খুবই সহজ, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং বাড়িতে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এভাবে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি। আমার এখানে 13 পিস বল হয়েছে। এবার আমি এখানে একটা 5 লিটারের প্রেসার কুকার নিয়েছি। আপনারা অন্য কোনো পাত্র নিতে পারেন, কিন্তু পাত্রটা সেই মতো নেবেন যাতে রসগোল্লাগুলো ভালোভাবে গরম হতে পারে। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 5 কাপ জল। রসগোল্লা বলগুলো কিন্তু যখনই চিনি শিরার মধ্যে ফুটবে তখন একটু বড় হবে, সেই জন্য সেই মতো সাইজের পাত্রটা নিতে হবে। আমি ফ্লেভারের জন্য এখানে 2টো এলাইচি দিয়েছি। আপনারা রোজ এসেন্স বা অন্য কোনো ফ্লেভার ভালো লাগলে সেটাও দিতে পারেন। চিনিটা দেখুন গুলে গেছে। এবার চিনি সিরাপটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য এর মধ্যে আমি লিড লাগিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখুন চিনি সিরাপটা ফুটে উঠেছে। এবার আমি বলগুলো অ্যাড করব, কিন্তু তার আগে একটা ছোট্ট মতো বল তৈরি করে রেখেছিলাম, সেটা আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দেখলাম যে ওটা ফেটে যাচ্ছে কি না, ফাটেনি। তারপরে আমি পুরো রসগোল্লা যেগুলো বানিয়ে রেখেছিলাম বলগুলো, সেগুলো অ্যাড করে দিচ্ছি। কিন্তু এটাও খেয়াল রাখবেন, সমস্ত বলগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না। একটা দেওয়ার পরে একটুক্ষণ থেমে যাবেন, তারপরে আবারও একটা ছাড়বেন, এইভাবে দেবেন। তাহলে কি হবে, চিনির সিরাপের যে হিটিং প্রসেসটা একই রকম থাকবে। দেখুন রসগোল্লাগুলো চিনির সিরাপে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর বড় হচ্ছে। এইভাবে খোলা অবস্থায়, এখন আমি কিন্তু এই বলগুলোকে টাচ করব না, এগুলোকে খোলা অবস্থাতেই 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট সেদ্ধ করার পরে আমি ঢাকাটা লাগিয়ে দিয়েছি। এই ঢাকা লাগানো অবস্থায় 9 মিনিট আমি সেদ্ধ করব। 9 মিনিট পরে ফিরে এসেছি, একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি। আর এই চিনি সিরাপটা তুলেই আবার ওই রসগোল্লার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে কি হবে, রসগোল্লাগুলো একটা পাট থেকে অন্য পাটে ঘুরে যাবে, তাই 2 পিঠে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় চিনি সিরাপটা আপনি চেক করে দেখতে পারেন যে চিপচিপে হয়ে গেছে কিনা। আমার মনে হচ্ছে যেন একটু চিপচিপে হয়ে গেছে। তার জন্য আমি কি করেছি, পাশের ওভেনে আমি জল গরম হতে দিয়েছিলাম, সেই ফুটন্ত জল আমি এর মধ্যে অ্যাড করছি। ভুল করে কিন্তু ঠান্ডা জল অ্যাড করবেন না, একেবারে ফুটন্ত জল অ্যাড করতে হবে। আমি 2 থেকে 3 হাতা জল এখানে অ্যাড করেছি। দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং চিনির সিরাপটা কিন্তু একই রকমভাবে ফুটে চলেছে। আমি জলটা যে অ্যাড করছি তাতেও কিন্তু কোনো রকম ঠান্ডা হয়নি, আমি গরম জল অ্যাড করেছি যার জন্যে। এবার আমি একটা রসগোল্লা এভাবে তুলে নিচ্ছি, চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। তার জন্য অন্য একটা ছোট পাত্রে আমি জল নিয়েছি, সেই জলের মধ্যে ছেড়ে দিলাম। দেখবেন যে রসগোল্লাটা যদি তলায় বসে যায় তাহলে জানবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে, আর যদি জলের ওপরে থাকে তাহলে আপনাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তা এখানে রসগোল্লাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও এটা আমি শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এটা খোলা অবস্থায় মিডিয়াম ফ্লেমে 7 মিনিট মতো রান্না করব। প্রথমে 2 মিনিট খোলা অবস্থায় থাকবে, তারপর 9 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করব, তারপর চেক করে দেখে নেওয়া হবে, তারপরে আবারও 7 মিনিট ফুটিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে ওই মতো রেখে দিতে হবে যতক্ষণ না রুম টেম্পারেচারে আসছে। এরপরে আমি একটা সার্ভিং বাউল নিয়েছি,
দিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে, দেখেই যেন লোভ লাগছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে এবং সকলে মিলে এনজয় করুন। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। দেখুন আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি হয়েছে এবং কত